চৌঠা এপ্রিল থেকে শুরু বাসন্তী দেবীর পুজো। এই পুজো চলবে 4 দিন। রাজধানীর রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গাবাড়িতেও হিন্দু শাস্ত্র ধর্মীয় রীতিনীতি মেনে হবে বাসন্তী মায়ের পুজো। আজ ছিল মায়ের সপ্তমী বিহিত পূজা হয়েছে বলেও জানালেন পুরোহিত। বাঙালির 12 মাসে 13 পার্বণ এক প্রকার লেগে আছে। বৈশাখ মাস থেকেই শুরু হয় এই চৈত্র মাস, সব মাসেই কোনো না কোনো মাস পুজো হয়ে থাকে। বাঙালির 12 মাসে 13 পার্বণের একটি অন্যতম হলো এই বাসন্তী পুজো। হিন্দু শাস্ত্র মতে এই পুজো হচ্ছে কালের দুর্গা পুজো। আশ্বিন বা কার্তিক মাসে যে পুজো হয়ে থাকে সেই পুজো হচ্ছে দেবী দুর্গার অকাল বোধন। প্রতি বছরের মতো এবারও হবে বাসন্তী মায়ের পুজো। চৌঠা এপ্রিল থেকে শুরু হয়েছে বাসন্তী দেবীর পুজো। এই পুজো চলবে 4 দিন। রাজধানীর রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গাবাড়িতেও হিন্দু শাস্ত্র ধর্মীয় রীতিনীতি মেনে হবে বাসন্তী মায়ের পুজো। শুক্রবার হয়েছে মায়ের সপ্তমী বিহিত পূজা। এদিন দুর্গাবাড়িতে হয়েছে বলেও জানিয়েছেন দুর্গাবাড়ির পুরোহিত। শনিবার হবে মায়ের অষ্টমী বিহিত পূজা। 4 দিন ব্যাপী চলবে দেবীর পুজো। শনিবার সকাল 8টায় হবে মায়ের অষ্টমী পুজো। দুর্গাবাড়ির এই পুজো 500 বছরের পুরনো। রাজন্য আমল থেকেই এই পুজোর প্রচলন। ত্রিপুরার মহারাজা সুরজ এই পুজো করেছিলেন। এই বছর বাসন্তী পুজো অন্য বছরের তুলনায় কিছুটা বেশি হচ্ছে। ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত এই পুজো হবে। এদিকে বাসন্তী পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাজারে ফলমূল এবং পুজোর উপকরণ দাম বেড়ে গেছে। ফলের দাম যদিও সারা বছর ঊর্ধ্বগতিতেই চলে, এরপরেও পুজো পার্বণে একাংশ অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে ফলের দাম বাড়িয়ে নেয়। কিন্তু ফলের দাম বৃদ্ধি পেলেও যারা পুজো করছেন তারা সেদিকে এক প্রকার দৃষ্টি দিতে চান না। প্রয়োজনের বেশি ক্রয় না করলেও পুজোর জন্য উপকরণ ক্রয় করতে বাধ্য। আর যারাই দুর্গাপুজো বা বাসন্তী পুজো করেন তারা খরচের দিকে তাকিয়ে থাকেন না। এই বছরও বিভিন্ন সামাজিক সংস্থা বা ক্লাবের উদ্যোগে বাসন্তী মায়ের পুজো হচ্ছে। আজকে মা সপ্তমী বুঝিতে পুজো চলছে। এখন বলি হবে মার। বলি হওয়ার পরে 12টায় সমিসান্ন ব্যঞ্জন আদি ভোগ হবে। সন্ধ্যে 7টায় আর আরতি হবে। মূলত এই পুজোটার তথ্য কি রয়েছে, কাহিনী কি রয়েছে? এটা মহারাজ সুরজ করেছিলেন। এই পুজোটা রাজ আমল থেকে চলে আসছে। এটা সত্যযুগ থেকেই বাসন্তী দুর্গা দেবী, এটাই কালোর পুজো। আর অকালে রামচন্দ্র যখন রাবণ বধের জন্য অকাল বোধন করেছিলেন, সেটা হলো আশ্বিনে অকাল বোধন, শারদীয়া যেটা। আর এই বাসন্তী দিয়ে হলো বোধন, মার কোনো বোধন নেই, মা এখন জাগ্রতা, সেই জন্য এটা বোধন লাগে না। এটাই কালের পুজো। মার এখানে দশভুজা, দু হাত নেই, 10 হাতি মার। পেছনে অষ্টভুজা লুক্কায়িত, সামনে দ্বিভুজা দর্শিত দেখানোর জন্য। এটা মহারানী সুলক্ষণা দেবী মার এই রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন। তখন থেকে মার স্বপ্নাদেশ হলো, তখন থেকেই মা সামনে দ্বিভুজা, পেছনে অষ্টভুজা লুক্কায়িত। কত বছর ধরে এখানে তো রাজামল থেকে চলে আসছে, 500 বছর ধরেই চলে আসছে। এই মন্দিরে 150 বছর ধরে চলে আসছে। যতদিন থেকে রাজামল আছে এই দুর্গা পূজা, বাসন্তী পূজা, দুর্গা পূজা সব পুজোই চলে। এবারের প্রস্তুতি কিরকম? না, সব ঠিকই আছে, আগের মতোই আছে, সবকিছু প্রস্তুতি আগের মতোই চলছে। কোনো কিছু ক্ষুণ্ণ হয়নি, সবকিছু। আগামীকাল অষ্টমী পুজো। অষ্টমী সকাল 8টায় শুরু হবে অষ্টমী পুজো। রাত্র 11টা 50-এ হবে সন্ধি পুজো। এদিকে বাসন্তী পুজোকে কেন্দ্র করে দুর্গাবাড়িতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই দর্শনার্থীরা দুর্গাবাড়িতে ভিড় জমাতে শুরু করে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।